মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পে। দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় যে যার মতো তেল ভরছেন গাড়ির ট্যাঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী অপপ্রচারের কারণেই এই ব্যস্ততা বলে মত অনেকের। যদিও দেশে আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই। রাতে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রাত ৩টা, নিকুঞ্জ এলাকার এই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সাধ্যমতো জ্বালানি নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। হঠাৎ করে বেড়েছে এই ব্যস্ততা। 10টার দিকে আসা হয়েছিল, লাইন অনেক বড় ছিল, তখন আর তেল ভরা হয় নাই। তাই চিন্তা করলাম যে বেশি রাত্রে আসলে হয়তো পাওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে অনেক রাত্রে আসলাম। বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। ঈদের সময় মার্কেট যাওয়া হয় বিভিন্ন কাজ থাকে, তখন যদি আমি তেল না পাই বা যদি 2 দিন পর দাম বাড়ায় দেয়, ওই চিন্তা করে দেখা গেছে সবাই আসে। রাতের শেষ প্রহরে পাম্পে এই ভিড়কে কোনোভাবে স্বাভাবিক বলার উপায় নেই। দেশে জ্বালানি সংকট হতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের। চালকদের অভিযোগ, কোনো পাম্প এরই মধ্যে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিক্রি। বাইকে যে চালাইতে হবে, তেলও প্রয়োজন, কিন্তু এভাবে কিসের জন্য আমরা তো জানি না। হঠাৎ করে এত লম্বা সিরিয়াল, তেল নাই, অনেক পাম্পে গেলে তেল থাকে না, তারা মজুত করে রাখতেছে। এটা সরকার দেখা উচিত। আইসা তো দেখলাম যে বিশাল একটা দীর্ঘ লাইন পড়ে গেছে। তখন মনে হলো যে এখন একটু টেনশন বাড়তেছে যে আসলে কি এরকমটা হচ্ছে নাকি। তবে তেল নিতে এসে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে গাবতলীর এই পাম্পে। মজুদ জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তখন সরবরাহ গাড়ি থেকে পুনরায় অকটেন নেওয়া হচ্ছিল। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে কয়েক ঘন্টা। বাসায় যাই রেস্ট নিয়ে আবার আসছি, কিছুক্ষণ আগে আসছি। এখন তো এই যে তেল নামাচ্ছে, তেল নামানো শেষ হবে, তারপরে তেল দিবে। হঠাৎ করে সবাই একসাথে তেল নিচ্ছে, তারপর অনেক জায়গায় দিচ্ছে, ওনার 100 টাকা তেল দিচ্ছে, 200 টাকা তেল দিচ্ছে। কিন্তু ভাই তেল তো প্রতিদিন তো ভাই অফিস শেষ করে তো এইভাবে তো তেল নেওয়া যায় না। কালকে নিতে যাই, তাহলে কালকে সারাদিন আমার পার হয়ে যাবে, আর কালকে আমার অলরেডি শিফট নেওয়া আছে, আমি আবার কাজ করতে পারবো না। এই জন্য রাত যত রাতই হোক তেলটা নিয়ে যেতে হবে। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন জ্বালানির সরবরাহে কোনো ঘাটতি নেই। নির্ধারিত দামেই চাহিদা মাফিক তেল দেওয়া হচ্ছে। আমরা তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এখন এরা যে কিসের জন্য এভাবে নিতে আসে, এইটাই তো। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। সব সময় তো থাকে না, কিন্তু এই 2 দিন থেকে কি জানি এরকম হইতেছে কেন, সেটা তো আমরা বলতে পারি না। তো আমরা তো আসতেছে, তেল দিতেছি, জ্বলিয়ে দিচ্ছি। জ্বালানি তেল নিয়ে এ ধরনের উদ্বেগ এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে দেশ। যদিও সরকার বেশ স্পষ্ট করেই বলেছে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।